আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেন্সাস সম্পর্কিত এইচএল অ্যাপের যে 7 নম্বর কোশ্চেন, অর্থাৎ অ্যাসার্টেন ইউজ অফ সেন্সাস হাউস। আপনারা যে সেন্সাস হাউসে গেছেন সেটা মেনলি কি পারপাসে ব্যবহৃত হয়। এখানে অনেকগুলো অপশন আছে, রেসিডেন্স কাম আদার ইউজ, শপ অবলিক অফিস, স্কুল, কলেজ বা হোটেল, লজ, গেস্ট হাউস, হসপিটাল, এরকম অনেকগুলো অপশন আছে। যেটা হবে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। এরপরে কোন অপশনটা সিলেক্ট করতে হবে, কিভাবে সিলেক্ট করতে হবে চলুন দেখে নিই। যদি আপনারা সেটা রেসিডেন্স পারপাস ইউজ করেন তাহলে দেখুন পরবর্তী যে অপশন আছে নেক্সট করলে সেই সেন্সাস হাউসের কন্ডিশন কেমন, বা দেখুন সেই সেন্সাস হাউসের হাউস হোল্ড নাম্বার কত, বা সেখানে কতজন মেম্বার বসবাস করে, বা সেখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার নাম কি, এরকম বিভিন্ন রকম অপশন আপনাদের কাছে আসবে। এরপর যদি দেখা যায় ওই যে রেসিডেন্স হাউস যেটা আছে সেটা লকড অবস্থায় আছে, তাহলে আপনারা কি করবেন, দেখুন এই নিচের দিকে একটা অপশন পাবেন ইজ লকড, তাহলে এখানে আপনারা সিলেক্ট করবেন। এরপর যদি আমরা নেক্সট করি তাহলে কিন্তু ওই অপশনগুলো আর আসবে না, একদম 34 নম্বর কোশ্চেন যেটা মোবাইল নাম্বার, একদম ডাইরেক্ট ওইখানে চলে আসবে। এই ক্ষেত্রে আপনারা যদি পাশের বাড়ির থেকে তার মোবাইল নাম্বারটা নিতে পারেন, মানে ওই ফ্যামিলির যদি কোনো একজনের মোবাইল নাম্বার নিতে পারেন তাহলে এখানে মোবাইল নাম্বারটা দেবেন। আর যদি না পান তাহলে কোনো অসুবিধা নেই, মোবাইল নাম্বার ছাড়াই আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন। এরপর ধরে নিলাম ওই সেন্সাস হাউসটা রেসিডেন্স কাম আদার ইউজ হিসেবে ব্যবহার করা হচ্ছে, সাপোজ রেসিডেন্সের সঙ্গে সেটা হোস্টেল বা জেল বা মেস এরকমভাবে ব্যবহার করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 2 নম্বর অপশানে সিলেক্ট করব এবং এখানে আমি লিখবো যে অ্যাকচুয়াল ইউজটা কি। তাহলে এখানে আমাকে সেই ক্ষেত্রে লিখে দেবে যে হোস্টেল হিসাবে ব্যবহৃত হচ্ছে, হোস্টেল কথাটা আমি লিখে দিলাম। এরপরে দেখুন অপশান আছে ইজ ইনস্টিটিউশনাল, তাহলে যেহেতু হোস্টেল তাহলে অবশ্যই এটা ইনস্টিটিউশনাল হাউস হোল্ড, তাহলে এখানে আমরা সিলেক্ট করবো সেক্ষেত্রে। তারপর নেক্সট করব, নেক্সট করলে দেখুন ইনস্টিটিউশনাল হাউস হোল্ডের ক্ষেত্রে হাউস হোল্ড নাম্বার একদম আপনাকে কিছু দিতে হবে না, অটোমেটিক্যালি এটা 999 নাম্বার সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা মানে ইনস্টিটিউশনাল হাউস হোল্ড হলেই তার হাউস হোল্ড নাম্বার হবে 999। এরপর দেখুন 10 নম্বর আর 11 নম্বর যে ফিল্ডটা আছে সেটা আপনাকে পূরণ করতে হবে। তারপরে যখনই আপনি নেক্সট করবেন আর 12 থেকে 33 নম্বর ফিল্ডটা আপনাকে পূরণ করতে হবে না, অটোমেটিক্যালি দেখুন লাস্ট স্টেপে চলে যাবে। এখানটা আমি যদি পূরণ করে দিই, সাপোজ 55টা হচ্ছে মেম্বার আর একটা নাম দিয়ে দিলাম। আর ইনস্টিটিউশনাল হাউস হোল্ডের ক্ষেত্রে এখানে হেড অফ দ্য হাউস হোল্ডের নাম দিতে হবে না, সেক্ষেত্রে শুধু ডেজিগনেশন দিলেই হবে। এরপর দেখুন নেক্সট করলে একদম আপনার ওই প্রিভিউ বা একদম সাবমিটে চলে যাবে, যেখানে আপনি প্রিভিউ করবেন, প্রিভিউ করার পর কনফার্মেশন করলে সাবমিট হয়ে যাবে। তার মানে 11 নম্বর কোশ্চেনের পরে কিন্তু 12 থেকে 34 নম্বর প্রশ্ন আপনাদের আর যেতে হচ্ছে না, একদম ডাইরেক্ট সাবমিট করতে পারবেন। এবারে সেম ভাবে সাপোজ আপনি রেসিডেন্স কাম আদার ইউজ দেখিয়েছেন এবং সেখানে দেখা গেল সেটা লক হয়ে আছে, তাহলে আবার যদি আপনি ইস লক করেন তাহলে আগের মতনই সেটা আবার ডাইরেক্ট মোবাইল নাম্বারে চলে যাবে। মোবাইল নাম্বার পেলে দেবেন, না পেলে সাবমিট করলে আবার সেটা রিভিউ করে আপনি সাবমিট করতে পারবেন। এরপর দেখুন এখানে যে 3 নম্বর, 4, 5, 6, 7, 8, 9, 0 এই যতগুলো অপশন আছে 3 থেকে লাস্ট পর্যন্ত, অর্থাৎ সাপোজ যদি এটা শপ বা অফিস বা স্কুল বা কলেজ বা হোটেল, লজ বা হসপিটাল বা ফ্যাক্টরি বা পুজোর জায়গা, প্লেস অফ ওরশিপ বা আদার নন রেসিডেন্সিয়াল ইউজ বা ভ্যাকেন্ট কোনো একটা কারণে আমি যদি এখানে দেখাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা এন্টার অ্যাকচুয়াল ইউজ কথাটা মানে কি জন ইউজ হচ্ছে সেটা আমাকে লিখতে হবে। এরপর আমি যদি নেক্সট করি তাহলে একদম রিভিউ অপশন দেখাবে, এরপরে রিভিউ করে আপনারা কনফার্ম করলে সেটা কিন্তু অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। তাহলে এই জায়গাটা বুঝতে পারলেন যে এই জায়গায় হচ্ছে 3 নম্বর অপশন থেকে একদম লাস্ট পর্যন্ত যে কোনো একটা অপশন সিলেক্ট করলে পরবর্তী কোনো অপশন আমাকে যাওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি আমার রিভিউ অপশন চলে আসবে এবং রিভিউ করে আমি কিন্তু কনফার্ম করলে সেটা সাবমিট হয়ে যাচ্ছে। আর যদি বাড়িতে কেউ না থাকে সেই ক্ষেত্রে আমি এই যে ভ্যাকেন্ট অপশন আছে এই 0 যেটা ভ্যাকেন্ট সেটা আমি সিলেক্ট করবো, অ্যাকচুয়াল ইউজটা আমি যেটা দেবো যে ভ্যাকেন্ট কথাটা আমি এখানে লিখে দেবো, তারপর নেক্সট করলে সেমভাবে রিভিউ করে আমি কনফার্ম করে সাবমিট করতে পারবো।